আসসালামু আলাইকুম। ট্রেডিং চার্ট মুকুল চ্যানেলে আপনাকে স্বাগতম। প্রিয় দর্শকবৃন্দ, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন দয়া করে সাবস্ক্রাইব করে নেবেন। চলেন আমরা প্রথমে ইন্ডেক্স নিয়ে আলোচনা করি। আজকে যদি আমরা ইন্ডেক্সটাকে দেখি +51.07 ক্লোজ দিয়েছে। আজকে ইন্ডেক্সের যে ক্যান্ডেলটি তৈরি করেছে এটি একটি বুলিশ ক্যান্ডেল। তো দেখা যাক ইন্ডেক্স পরবর্তী দিনগুলোতে কী আচরণ করে। তারপরেও আমি আমার প্রিয় দর্শকদের উদ্দেশ্যে বলবো যে আপনারা এই জায়গাতে বেশি আবেগী হবেন না, আবেগে গা ভেসে দেবেন না। কেন বলছি এই কথা, একটু মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করেন। আমি মনে করছি সেটি হচ্ছে এই জায়গাতেই, অর্থাৎ আপনার হচ্ছে এটা কত লেভেল, 5600 লেভেলের আশপাশেই একটি রেজিস্ট্যান্স লেভেল রয়েছে। এই রেজিস্ট্যান্স লেভেলটা আগে পার করুক, এরপরে আরও শক্তিশালী রেজিস্ট্যান্স লেভেল রয়েছে এই জায়গাতে 5665-70 আশপাশ। তো আমরা এখানে এই কারণে আবেগী হব না, সমস্ত টাকা দিয়ে ট্রেডিং করব না। তো আমাদের এই রেজিস্ট্যান্স লেভেল হয় ব্রেকআউট করুক, না হলে মার্কেট এখানে কি অবস্থা তৈরি করে সেটি আমরা দেখার চেষ্টা করব। প্রিয় দর্শকবৃন্দ, আমার মনে হয় আপনারা কথাগুলো বুঝতে পেরেছেন। তো চলেন, ভালো খারাপ উভয় মার্কেটেই আমরা যে শেয়ারগুলো মধ্যে থাকতে পারি বা যে শেয়ারগুলো নিয়ে আমরা আলোচনা করতে পারি সেই ধরনের শেয়ারই আপনাদের মাঝে দেখানোর চেষ্টা করব। এর আগে আমি গত দিনে যে শেয়ারগুলো দিয়েছিলাম সেগুলোর একটু দেখানোর চেষ্টা করি। দেখেন, আমি দেখাছিলাম মনস্পুল। প্রিয় দর্শকবৃন্দ, আমি কিন্তু বলেছিলাম এই জায়গাতেই আজকে গতকাল যে কেনার একটা সুযোগ দিয়েছিল। তো দেখেন, ঠিক এখান থেকেই শেয়ারটি কত সুন্দরভাবে উঠে যাচ্ছে। এই শেয়ার নিয়ে আমি অনেক আগে থেকে দেখাচ্ছি। প্রিয় দর্শকবৃন্দ, যারা আমার ভিডিও নিয়মিত দেখেন তারা অবশ্যই জেনে থাকবেন। আমার এই যে এখানে ছিল এন্ট্রি ক্যান্ডেল, তো আল্লাহর রহমতে অনেক সুন্দরভাবে এই শেয়ারটি উঠে যাচ্ছে। আমরা মনে করছি পরবর্তী গন্তব্য এই শেয়ারটি 120 টাকার আশপাশে যাবে। তো চলেন, এরপরে আমি যে শেয়ারটি দেখাইছিলাম সেটা হচ্ছে অলিম্পিক। আমি এই শেয়ারগুলো মার্কেট কারেকশন হলে এই শেয়ারগুলো সংগ্রহ করতে বলেছিলাম। প্রিয় দর্শকবৃন্দ, দেখেন এই সরি দেখেন, আমরা এই অলিম্পিকটা কোথায় বলেছিলাম। দেখেন, আমি পরিষ্কারভাবে বারবার এই শেয়ারটা কোথায় থেকে রিভিউ দেওয়ার চেষ্টা করছি। এই শেয়ারটা আমি এই জায়গা থেকে বলে আসছি। তো এখানেও আমি বলছি এই জায়গাতে আমাদের 50% এন্ট্রি নিতে হবে, অথবা অর্থাৎ আমি বলেছিলাম যে 145 থেকে 148 টাকার মধ্যে আমাদের এন্ট্রি কমপ্লিট করতে হবে। তো আমি এন্ট্রি নিয়েছি আমার আমার মতো করে। তো আপনারা যদি এই শেয়ারে এন্ট্রি নিতে চান অবশ্যই আপনারা নিজস্ব বিচার বুদ্ধিতেই নেবেন দয়া করে। আরেকটি কথা বলি আমার প্রিয় দর্শকবৃন্দর উদ্দেশ্যে, আমি সম্মানের সাথেই বলছি, যাদের আমার এই ভিডিও দেখতে ভালো লাগে না, আমার ভিডিও ভালো হয় না, আপনারা দয়া করে স্কিপ করে যাবেন। আপনারা কেন উল্টাপাল্টা কমেন্টস করেন? কারণ আমার অনেক দর্শকবৃন্দই তো এখানে দেখেন। তো যাই হোক, আমি এই দু একটি দর্শকের জন্য হতাশ হই না, কারণ আমার এই চ্যানেলে দেখেন মোটামুটি আল্লাহর রহমতে ভালো সাড়া আসতেছে এখন। সেটি হচ্ছে, দেখেন আমার এই যে গত দিনের ভিডিও 1.2K, তার আগে দেখেন 1.7K, অর্থাৎ অনেক ভালো দর্শকও আমার রয়েছে যারা আমাকে সাপোর্ট করছেন লাইক কমেন্ট শেয়ার দিয়ে। কিন্তু দু একটি দর্শক কেন জানি তারা নিজ থেকেই এই আচরণগুলো করছে। তো আমি আবারও আপনাদেরকে বলি সম্মান দিয়ে, যদি আমার ভিডিও ভালো না লাগে আপনাদের, তাহলে অবশ্যই স্কিপ করে যাবেন। উল্টাপাল্টা কমেন্টস করার দরকার কি? আমার আমার যতটুকু সামর্থ্য আমি সেটি দ্বারাই আমার ক্ষুদ্র বিনিয়োগকারীদের চেষ্টা করছি। যাদের ভালো লাগবে তারা দেখবেন, যাদের ভালো লাগবে না তারা দেখবেন না, এটিই তো স্বাভাবিক। তো চলেন, আমি হয়তো অনেক বেশি কথাই বললাম।
আমরা মূল আলোচনায় ফিরে যাই। তো এরপরেও আমি আরও শেয়ার দেখাইছিলাম, দেখেন আইটিসি। প্রিয় দর্শকবৃন্দ, আমি তো এখানে অনেকগুলো শেয়ার দেখাই, তারপরেও যার যে শেয়ারটা ভালো লাগবে আপনাদের প্রয়োজন মতো আপনারা সিদ্ধান্ত সেটি নেবেন। আমি জাস্ট এখানে উপস্থাপন করি, আমার ভাবনাগুলোই আমি তুলে ধরি। তো দেখেন এই শেয়ারটিও আমি বলেছিলাম, এই যে এটা হচ্ছে রেজিস্ট্যান্স, এটা এখন সাপোর্ট লেভেলে পরিণত হয়েছে। তো এই শেয়ারগুলোও যখন মার্কেট একটু ভালো হবে, দেখবেন আমি যে শেয়ারগুলো দেখাইছি এই শেয়ারগুলোই পরপর উপরে উঠে চলে যাবে। কোনো দিন আইটিসি যাবে, কোনো দিন মনোস্কুল যাবে, কোনো দিন বিকন ফার্মা যাবে, কোনো দিন আপনার হচ্ছে মাগুরা প্লেক্স যাবে। এইভাবেই শেয়ারগুলো উঠে চলে যাবে। সবগুলো তো আর একসাথে উঠবে না, আর সবাই তো আমার এই সবগুলো শেয়ার কিনবেন না। আমার মনে হয় আপনারা বুঝতে পেরেছেন। তো এই শেয়ারটি এখনও আমার পছন্দনীয়, সেটি আমি এখনও আমার একই বক্তব্যই থাকবে। আমরা এই শেয়ারটি অবশ্যই 41 টাকা 10 পয়সা থেকে এই যে 41 টাকা 20 পয়সার মধ্যে প্রথম এন্ট্রি কমপ্লিট করব এবং পরবর্তী এন্ট্রিটা আমি 39-40 টাকার আশপাশে নেব। আমার মনে হয় আপনারা বুঝতে পেরেছেন। তো চলেন আজকে আরও 2-4টি নতুন শেয়ার দেখাই। আমি আজকেও আমি 2 ধাপের শেয়ার দেখাবো। আমাদের মার্কেট যদি কারেকশন দেয় সেই ক্ষেত্রে আমরা শেয়ারগুলো সংগ্রহ করব, আর যদি মার্কেট একটু ভালো যায় তাহলে আমরা ওই শেয়ারগুলোতে মোমেন্টাম ট্রেডিং করব। অর্থাৎ 2 কোয়ালিটির শেয়ারই আমি দেখাবো। তো আমি আজ প্রথম যে শেয়ারটি দেখাবো সিভিও। এই শেয়ারগুলো আমি মনে করছি যে যদি মার্কেট কারেকশন দেয় তাহলে এই শেয়ারগুলো কালেকশন করা যায়। দেখেন এই শেয়ারটি আমার কেন পছন্দনীয় আমি একটু বলি। সেটি হচ্ছে এই যে দেখেন এটি কি ছিল বলেন তো, এটি ছিল রেজিস্ট্যান্স লেভেল। ব্যাপারটা বোঝার চেষ্টা করেন। এই শেয়ার কিন্তু আমি এর আগেও দেখাইছি, অর্থাৎ আমি এই জায়গাতে দেখাইছিলাম। কোন জায়গাতে? এই জায়গাতে। তো দেখেন এখন এই শেয়ার নিয়ে আমি কি ভাবছি। তো এটি যদি রেজিস্ট্যান্স হয়, এটি তো আমাদের ছিল হুইসিল ক্যান্ডেল, তাই না? তো হুইসিল ক্যান্ডেল অর্থাৎ এই রেজিস্ট্যান্সটা কি করেছিল? ব্রেক আউট করেছিল। আমাদের 2টা ধাপে আমরা এন্ট্রি নিয়ে থাকি। একটি হচ্ছে এই যে রিটেস্ট লেভেলে, আর একটি হচ্ছে যে ক্যান্ডেল দ্বারা ব্রেক আউট হইলো তার অর্থাৎ এই যে নিচে। তো আজকে দেখেন এই শেয়ারটি চমৎকারভাবে এন্ট্রি নেওয়া যেত 161 টাকা 80 পয়সায়। তো এই শেয়ার কি ধাপ করে বাইরে যাবে? না, আবার বাড়লেও কোনো সমস্যা নেই। তো মার্কেট যদি কারেকশন দেয় তাহলে আমি মনে করছি যে এই জায়গাতে কত 162 টাকা লেভেলেই আমরা শেয়ারটা সংগ্রহ করতে পারি। আর আমি স্টপ লস কোথায় দিব? মার্কেট যদি খুব বেশি খারাপ হয়ে যায় তাহলে আমি স্টপ লস অবশ্যই 158 টাকার নিচে নেমে গেলে আমি স্টপ লস দেব। এই শেয়ারের কিন্তু টার্গেট মোটামুটি অনেক দূর, এই ব্যাপারটা বুঝতে হবে। দেখেন আমাদের স্টপ লস কিন্তু মাত্র কয় পার্সেন্ট, একটু বোঝার চেষ্টা করেন। এটির স্টপ লস হবে মাত্র 3-3.5%। আর যদি আমাদের প্রফিট হয়, আমরা যদি এই পর্যন্ত যেতে পারি 194 টাকা, তাও 17 থেকে 18% প্রফিট হবে। আমার মনে হয় ব্যাপারটা বুঝতে পেরেছেন। চলেন আমি পরবর্তী যে শেয়ারটি নিয়ে আপনাদের সামনে উপস্থাপন করব সেটি হচ্ছে মাগুরা প্লেক্স। এই মাগুরা প্লেক্সটাও আমি গত দিনেই দেখাইছি, কিন্তু এই শেয়ারটিও চমৎকার। আমি কি বলেছিলাম বলেন তো? এই যে এখানে আমার সব কিছু দাগানোই রয়েছে। আমি বলেছিলাম, কি বলেছিলাম, যে এই যে এটা হচ্ছে হুইসিল ক্যান্ডেল, অর্থাৎ এই যে দেখেন এটি ছিল কি রেজিস্ট্যান্স লেভেল, এটি রেজিস্ট্যান্স লেভেল, আর এটি ছিল আমার কি সাপোর্ট লেভেল। তো আমাদের 50% এন্ট্রিটা হবে এখানে, আর 50% এন্ট্রিটা হবে এই জায়গাতে যদি মার্কেট কারেকশন দেয়। যেহেতু মার্কেটের অবস্থা খুব বেশি ভালো না, কখন কি হয় বলা যায় না, তো আমরা একটু সেফ খেলতে চাই। তো দেখেন আজকে যারা নিজ দায়িত্বে শেয়ারটি সংগ্রহ করতে পেরেছেন, নতুবা আবারও যদি মোটামুটি কারেকশন দেয় 85 টাকা লেভেলে যদি পাওয়া যায়, আপনারা চিন্তা ভাবনা করতে পারেন। আপনাদের সামনে আমি
একটি ভালো শেয়ার উপস্থাপন করলাম। এরপরেও যদি আরও কমে পাওয়া যায় তাহলে এই শেয়ারটি আমাদের হবে অনেক ডিসকাউন্ট রেটে পাওয়া। 83 থেকে কত 85 লেভেলের আশপাশ। আর আমরা স্টপ লস কোথায় দিব বলেন তো? আমরা স্টপ লস কোথায় দেবো? স্টপ লস ছাড়া কোনো শেয়ার কেনা যাবে না। আর যেগুলো একদম ফান্ডামেন্টাল, যে শেয়ারগুলো কিনে ঘুম দেওয়া যায়, সেগুলোতে আমরা স্টপ লস দিব না। এটির স্টপ লস দিব আমরা 81 টাকার নিচে যদি নেমে যায় তাহলে আমি স্টপ লস দিব। তাহলে আমাদের অ্যাভারেজ যদি আমরা এই জায়গাতে অর্থাৎ 84 টাকার থেকে দেখেন তো কয় পার্সেন্ট হয়? 4%। আর এটার টার্গেট কতখানি বলেন তো? এটার টার্গেট কিন্তু অনেক দূর। এটার টার্গেট মোটামুটি 23%, 104 টাকা। ব্যাপারটা বুঝতে হবে। 104 টাকায় মোটামুটি আমাদের টার্গেট লেভেল, 104 টাকা। তো আপনারা আপনাদের মতো করে সিদ্ধান্ত নেবেন কতটুকু স্টপ লস দেবেন, কোথায় কিনবেন, সেটি আপনারাই বিচার বিবেচনা করবেন। চলেন এই পর্যায়ে আমি আপনাদেরকে কিছু মোমেন্টাম ট্রেডিং করার জন্য 2-3টি স্টক দেখানোর চেষ্টা করি। আশা করছি ভিডিওটির শেষ পর্যন্ত আমার সঙ্গেই থাকবেন। তাই বিশ্ব চ্যাম্পিয়ন মার্ক মিনারভিনি বলেন, প্রতিটি সফল ট্রেডের প্রথম শর্ত হলো সুস্পষ্ট পরিকল্পনা। আপনাকে এটি আগে ঠিক করতে হবে যে এই ট্রেডে কতটা লোকসান হতে পারে। প্ল্যান ছাড়া মার্কেটে নামা ঠিক যেন সাঁতার না জেনে পুকুরে সাঁতার কাটতে নামা। তো আপনাদের এটি আগে বুঝতে হবে যে আমার স্টপ লস কতটুকু হবে এবং আমার প্রফিট কতটুকু হবে। এই জিনিসগুলো যদি আপনারা জেনে বুঝে শুনে ট্রেডিং করেন তাহলে অবশ্যই ভালো থাকবেন। এই কারণে আপনাদের সামনে আমি একটি কোর্সের অফার করছি, সেটি হচ্ছে মোমেন্টাম ট্রেডিং মাস্টার প্রো কোর্স। এই কোর্সের মেয়াদ থাকবে 3 মাস। মোট ক্লাস থাকবে 10টি। এই 10টি ক্লাস প্রথম ধাপে সম্পূর্ণ করার পরে দ্বিতীয় ধাপে আপনাদেরকে কিছু ডেমোটেট করতে দেবো। ডেমোটেটে আপনারা ভুলভ্রান্তি করবেন, সেগুলো আমি সংশোধন করে দেব। এরপর তৃতীয় ধাপে আপনারা 800 টাকা নিয়ে মার্কেটে যাবেন এবং 1-2 মাস ট্রেড করার পরে নিজের বাড়ি দাঁড়িয়ে যাবেন এবং সারা জীবন আমি বিশ্বাস করি ব্যবসাটি করতে পারবেন। কারো দেওয়া আইটেম বা নিউজের উপর নির্ভর করতে হবে না। আমার তৃতীয় ব্যাচ কমপ্লিট হয়েছে, চতুর্থ ব্যাচ শুরু করতে যাচ্ছে, হয়তোবা আমি এই সপ্তাহ থেকেই শুরু করব। যারা এই কোর্সে অংশগ্রহণ করতে ইচ্ছুক তারা অবশ্যই আমার এই কোর্সের কোর্স ফি 4,580 টাকা। আমার গ্রামের নাম্বার 017215422722, অর্থাৎ এই নাম্বারে অর্থাৎ বিকাশে সেন্ড মানি করে দেবেন। বলে রাখি আমি এই কোর্সটি 1-to-1 সম্পূর্ণ করে দিয়ে থাকি। যারা এই কোর্সটি আমার সাথে একা সম্পূর্ণ করতে চান তারা অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ নাম্বার 01515226186 এই নাম্বারে ফোন অথবা মেসেজ দিয়ে বিস্তারিত তথ্য জেনে নিতে পারেন। চলেন আমরা যে শেয়ারগুলোতে মোমেন্টাম ট্রেডিং করতে পারি সেই ধরনের শেয়ারই দেখানোর চেষ্টা করি। আমি প্রথম যে শেয়ারটি দেখাবো সেটি হচ্ছে ফার্স্ট প্রাইম মিউচুয়াল ফান্ড। দেখেন প্রিয় দর্শকবৃন্দু, আমার কিন্তু এই শেয়ারটি কোথায় দেখানো ছিল, আমার যারা ভিডিও দেখেন তারা অবশ্যই দেখে থাকবেন। আমার দেখানো ছিল এই পর্যায়ে আমাদের প্রাথমিক এন্ট্রি হবে, অর্থাৎ এই ক্যান্ডেল কিন্তু আমাদের ছিল প্রথম হুইসেল ছিল এটি। তো এই শেয়ারে এখন আমরা কি করতে পারি? আমরা এখন মোমেন্টাম ট্রেডিং করতে পারি। কিসের ওপর বেস করে? দেখেন আমাদের দ্বিতীয় হুইসেলটা হচ্ছে কোনটা? দ্বিতীয় হুইসেলটাই হচ্ছে এই যে এটা হচ্ছে আমাদের দ্বিতীয় হুইসেল। পাশাপাশি আমাদের কি ঘটনা ঘটেছিল একটু যদি আমি দেখাই, দেখেন ভালো করে একটু বোঝার চেষ্টা করেন। এই যে দেখেন রেজিস্ট্যান্স লেভেল, এটি তখন সাপোর্ট লেভেলে পরিণত হয়েছে। এটি কি হয়েছে বলেন? সাপোর্ট লেভেলে পরিণত হয়েছে। অর্থাৎ এই লেভেলটাতেই এখন আমাদের মোমেন্টাম ট্রেডিং করার জন্য হবে এন্ট্রি লেভেল। আর স্টপ লস আমরা কোথায় দেব বলেন? আমরা স্টপ লস এই যে দেখেন, আমরা যদি এই পর্যায়ে এন্ট্রিটা পাই আর আমাদের স্টপ লস মোটামুটি 4.5, অর্থাৎ 20 টাকার নিচে যদি নেমে যায় তাহলে আমি স্টপ লস দেব। আর যারা এই শেয়ারে এন্ট্রি নিয়েছিলেন আমার ভিডিও দেখে তারা তো আশা করছি ভালো অবস্থানে রয়েছে। আর আমার প্রাথমিক টার্গেট হচ্ছে 25 টাকা দেওয়াই রয়েছে। আমরা যদি 25 টাকাতে যেতে পারি তাহলে কত পার্সেন্ট প্রফিট হয়? মোটামুটি 15%।
অনেক সম্ভাবনাময় শেয়ার, ভালো শেয়ার। আজকে যদি আমরা একটি গুরুত্বপূর্ণ দিক দেখাই, সেটা হচ্ছে এই যে দেখেন কারেকশন, কিন্তু ভলিউম কিন্তু নেই, ভলিউম নেই। তো এই শেয়ারটিও ভালো হবে মনে করছি। এটি একটি সম্ভাবনাময় শেয়ার। চলেন আমি আরও একটি মোমেন্টাম শেয়ার দেখাই, সেটি হচ্ছে টাকাফুলেন। এই টাকাফুলেন, এই শেয়ারটি অনেক সুন্দর অবস্থায় রয়েছে। আমি যদি আপনাদেরকে দেখাই, দেখেন এই শেয়ারের ভলিউম এখানে অনেক সুন্দর, চমৎকার। পাশাপাশি এই শেয়ার আমার কেন পছন্দনীয় আমি যদি বলি, এই যে দেখেন প্রতিটি শেয়ারের একটা হুইসিল পয়েন্ট সিগন্যাল থাকে। এই যে হুইসিল সিগন্যাল আমাদের এই শেয়ারের এই এই ক্যান্ডেল দ্বারাই বলছে যে আমি কিন্তু পরবর্তী গন্তব্যে চলে যাচ্ছি, আপনারা কে কে যেতে চান আমার সঙ্গে আসেন। তো দেখেন এই রেজিস্ট্যান্স লেভেলটা এখন কি হয়েছে, সাপোর্ট লেভেল, চমৎকার তাই না? তো আমি মনে করছি এই ক্যান্ডেলের যত কমে পাওয়া যায় সেটি হবে আমাদের এন্ট্রি ক্যান্ডেল। আর আমাদের স্টপ লস কোথায় হবে বলেন তো? আমাদের স্টপ লস পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে। আমরা হয়তো বা এত দিনে কিছুটা আন্দাজ করতে পেরেছি। এই যে হুইসিল ক্যান্ডেলের এই যে নিচে 34 টাকা 30 পয়সার নিচে যদি নেমে যায়, তাহলে তো আমি এই শেয়ার থেকে স্টপ লস দিয়ে বের হয়ে যাব। আর আমাদের টার্গেট কোথায় বলেন? আমাদের টার্গেট, এই শেয়ারের প্রাথমিক টার্গেট হচ্ছে কত? 42 টাকা 50 পয়সা। 42 টাকা 50 পয়সা। তো এই শেয়ারের আজকের আরএসআই মোটামুটি 58.68, মোটামুটি মোমেন্টাম পাওয়া ভাব। তো এই শেয়ার মোমেন্টাম পাবে বলে মনে করছি। তো দেখেন এই শেয়ারের কমে যদি আমি একটু পাই, ধরেন 37 টাকা 50 পয়সা লেভেলে যদি পাই, আমার স্টপ লস তাহলে একটু বড় হয়ে যায়। এই শেয়ার অবশ্যই একটু কমে কেনার চেষ্টা করতে হবে। অর্থাৎ কত, এই ক্যান্ডেলের যত কমে পাওয়া যায়, হয়তো বা 36 টাকা 40-50 পয়সাতে যদি পাওয়া যায় তাহলে খুবই ভালো হয়। নতুবা এখানে দুইটি কাজ করা যেতে পারে। সেটি হচ্ছে, হয় এই ক্যান্ডেলে যত কমে পাওয়া যায় আমাদের এন্ট্রিটা হবে, আর এই যে দেখেন এই ক্যান্ডেলের নিচে যদি একটি লাল ক্যান্ডেল দেয় তাহলেও আমাদের স্টপ লস নেওয়া যেতে পারে। আশা করছি ব্যাপারটা বুঝতে পেরেছেন। প্রিয় দর্শকবৃন্দ, অনেক কথাই হলো। যদি আমার এই ভিডিওর মধ্যে কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে বা আমার অ্যানালিস্টের মধ্যে কোনো যদি ভুল হয়, সেটি যদি আপনারা অনেক ভালো বোঝেন, সেটি আমাকে শেখানোর চেষ্টা করবেন বা মেসেজ করবেন। আশা করি আমি খুশি হব। আর গঠনমূলক সমালোচনা করবেন, এতে কোনো সমস্যা নেই। তো যাই হোক, অনেক কথাই হলো। পরিশেষে আবারও বলি, যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশে থাকবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।